জনগণের সেই ইচ্ছার প্রতিফলন হিসাবে যে ইন্টারিম গভর্নমেন্ট কাজ করছেন, তারা কমিশন গঠন করেছেন এবং কমিশনের মধ্য দিয়ে একটি ইচ্ছাকে বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছেন। এই প্রক্রিয়ায় বাংলাদেশের মানুষের আগামী দিনের নির্ণয়ের সকল প্রকার সংশয় বাদ দেওয়ার জন্য, সকল প্রকার সংশয় থেকে বের করে আনার জন্য, মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য, গণতন্ত্র নিশ্চিত করার জন্য সাংবিধানিক প্রতিষ্ঠানের যে ফ্রাজাইল অবস্থা, সেখান থেকে পুনরুদ্ধারের জন্য আমরা বলেছি ত্রয়োদশ সংশোধনীর যে রায়, এটা একটা অন্তরায়, এটা ক্যান্সারের মতো আছে, এইটা আমাদের আইনের বই থেকে বের হওয়া দরকার। এই রায় বাতিল হওয়া দরকার এবং যদি বাতিল হয় তাহলে বাংলাদেশের গণতন্ত্র সুসংহত করার ক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ হবে। আমরা মনে করি এই রায় বেসিক স্ট্রাকচারকে আঘাত করেছে। গণতন্ত্রকে সুসংহত করার জন্য ইতিমধ্যে প্রমাণিত হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ার কারণেই আমার নির্বাচন ব্যবস্থা, গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন, ন্যায় বিচারের ধারণা, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে। সে কারণে আমি কোনো সাংবিধানিক ফিকশন দেখি না। অন্তর্বর্তী সরকার যেমন সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে আছে, একইভাবে সুপ্রিম কোর্টের ক্ষমতা আছে তত্ত্বাবধায়ক সরকার কখন থেকে কার্যকর করবেন সেই গাইডলাইন দেওয়ার। এটা রিভিউয়ের মাধ্যমে আপনারা যে কোনো প্রশ্নের মীমাংসা করতে পারবেন এবং ইন্টারিম গভর্নমেন্ট তার মতো করে তার স্কিম ফুলফিল করবেন। সুপ্রিম কোর্ট সবকিছুকে বিবেচনায় নিয়ে একটা গাইডলাইন দেবেন বলে আমরা বিশ্বাস করি। সবশেষ প্রার্থনা থাকবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে যে রায় হয়েছে সেই রায় বাতিল করে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের দ্বার উন্মোচন করে দেওয়া, এটা আমাদের প্রার্থনা থাকবে। আমার আরেকটা প্রার্থনা থাকবে, আগেই বলে দেই, সেটা হলো এই রায় লিখার থেকে শুরু করে সিগনেচার করা পর্যন্ত আইনি পরিক্রমায় তৎকালীন প্রধান উনি জানতেন একটা জাজমেন্ট প্রোনাউন্সমেন্টের পরে, অ্যাপেলেট ডিভিশন রুলসে বলা আছে জাজমেন্ট প্রোনাউন্স হয় মানে মুখ দিয়ে বের করে দেওয়া হয়। একটা জাজমেন্ট প্রোনাউন্সের পরে সেই জাজমেন্ট পরিবর্তন একমাত্র ওনারা করতে পারবেন রিভিউ ফোরামে। ওনারা প্রোনাউন্স করলেন, সেটা জাজমেন্টের 2 নম্বর প্যারাগ্রাফে আছে যে পরবর্তী 2টা নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকার আওতায়। এরপরে যে ফাইনাল জাজমেন্টে উনি চেঞ্জ করলেন, উনি ভালো করেই জানতেন যে চেঞ্জ করার ক্ষমতা নাই। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এই রায়ের মধ্যে ওনাদের অবজারভেশন থাকবেন। ইন্টারিম গভর্নমেন্ট তো সারা জীবন থাকবেন না। আমরা বাংলাদেশের মানুষের দীর্ঘস্থায়ী গণতান্ত্রিক পথে নেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যেতে চাই এবং ইতিমধ্যেই দেখেছেন ভূতের মুখে রাম নাম উঠেছে। শেখ হাসিনা নিজেও বলেছেন ওনারা তত্ত্বাবধায়ক সরকার চান। সুতরাং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে হলে সেটা কখন থেকে কি ফরম্যাটে আসবে অ্যাপেলেট ডিভিশন সিদ্ধান্ত। প্রধান বিচারপতি মনে করেন একটা কার্যকর সমাধান হওয়া উচিত, আমরাও মনে করি এটা একটা কার্যকর সমাধান হওয়া উচিত। কারণ আমরা চাই না বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আর কোনো মায়ের বুক খালি হোক।